নমস্কার বন্ধুরা। তো সেদ্ধ করা মোচাটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো আমি এখানে একটা মোচা, মানে আমার গাছেরই মোচা, এটা গাছের মোচাটাকে ভাবলাম আজকে একটু নতুনত্বভাবে রান্না করি। মানে তরকারি তো আমি খেয়েইছি, তো আজকে একটু বানাচ্ছি মোচার কোপ্তা কারি। তো কোপ্তা বানানোর জন্য আমি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, 3 থেকে 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নুন হলুদ তো অবশ্যই দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মটর ডাল বাটা, আর তার সঙ্গে দিলাম আমি 2 চামচ মতো ময়দা, আর দিলাম আমি 1 চামচ জিরের গুঁড়ো। তো এটা মাখতে গিয়ে যদি আর একটু ময়দার দরকার হয় তাহলে তোমরা অবশ্যই ময়দা একটু দিয়ে দেবে, কিন্তু আমার এখানে আর ময়দার দরকার হয়নি। তো দেখো আমার এই মণ্ডটা তৈরি হয়ে গেছে। আমি যা যা ইনগ্রিডিয়েন্টস বললাম সেগুলো দিয়ে আমি এই মণ্ডটা তৈরি করে নিয়েছি। এবার এটা আমি কোপ্তার আকারে গড়ে গড়ে তেলে ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইয়ে দেখো তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এই দেখো আমি কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু স্লো ফ্লেমে। আস্তে আস্তে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। তো এপিট ওপিট করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, আবার ভেতরটা যেন সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তো সেই জন্য আমি এটা একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা আমি ভেজে নিয়েছি। তো দেখো আমার কোপ্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে। মানে প্রায় হয়ে গেছে, মানে যা কিছুটা হয়ে গেছে, সম্পূর্ণ তার ভিডিও তো দেখানো যাবে না। তো দেখো এই যে কোপ্তাগুলো আমার রেডি। এবার আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি টুকরো করা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো সেটা আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে ভাজলে একটু আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়, সেদ্ধও হয়, আর একটু তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি একটু দেখবে, পেঁয়াজ হোক বা আলু হোক, একটু নুন দিয়ে আমি ঢেকে ঢেকে ভেজে নিই। তো এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল আমি অ্যাড করলাম, 1 চামচ মতো তেল আমি অ্যাড করলাম। অ্যাড করে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর চা চামচের 1 চামচ জিরে। তো এই ফোড়নটা আমি 2-3 সেকেন্ড একটু ভেজে নেব, যতক্ষণ না একটু মানে সেন্ট উঠছে ততক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব একটা পেস্ট। তো এই পেস্টটার মধ্যে আছে, ও সরি, আমি এখানে অ্যাড করলাম টমেটো। আমি একটু বন্ধুরা একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি এখানে টমেটোটা অ্যাড করেছি, মানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে দিয়েছি তেলের মধ্যে। তো টমেটোটাও একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি, আর দেখো টমেটোটাও আমার সেদ্ধ হয়ে এসছে। 1 থেকে 2 মিনিট টমেটোটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই পেস্টটা আমি এখানে অ্যাড করলাম। এই পেস্টটাতে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন, আর 4টে কাঁচা লঙ্কা। জিরে আমি এখানে দিইনি, কেন জিরের আমি গুঁড়ো দিয়েছি 1 চামচ, সেই জন্য আমি জিরে দিইনি। তো এই যে দেখো আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ দিলাম আমি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম আমি 1 চামচ মিট মশলা। দেখো এই এই মশলাগুলো দিয়ে এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টফুল হয়। তো মিট মশলাটা আমি এখানে অ্যাড করেছি। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, মানে 1 চামচ মতো হলুদ দিলাম আমি, যতটা প্রয়োজন। এবার আমি মশলাটা 2 থেকে 2.5 মিনিট একটু কষিয়ে নেব, একদম হালকা ফ্লেমে এটা আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো সেই জন্য একটু সামান্য আমি জল দিলাম। জল দেওয়ার পর এখানে আমি ভাজা আলুটা অ্যাড করে দিলাম। তো ভাজা আলুটা এই মশলাটার সঙ্গে একটু কষাবো। তো কষানোর জন্য আমি এটা 2 থেকে 2.5 মিনিট একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি তারপরে বাকি রান্নাটা করব। তো দেখো 2 থেকে 2.5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তাতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতন দিয়ে দিলাম জল। জলটা একটু কমই দেবে, কারণ এটা কোপ্তা কারি যেহেতু, সেহেতু আমি এখানে জলটা খুব কম দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন, যতটা পরিমাণ নুন লাগবে দিয়ে দিলাম। আর চিনিটাও একটু দিয়ে দিয়েছি আমি, সেটা দেখাতে ভুলে গেছি, 1 চামচ মতো চিনি দিয়েছি, মানে ছোটো চামচের 1 চামচ। দিয়ে তারপরে আমি যখন ঝোলটা বলক উঠলো তখন আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। তো আমার মোটামুটি ইনগ্রিডিয়েন্টস কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি এখানে দেবো গরম মশলার গুঁড়ো, ব্যাস। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে গিয়ে একটু সাবস্ক্রাইব, নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তো করেছোই সাবস্ক্রাইব, তারা দেখছো, তো আমি তাদেরকে একটু অনুরোধ করব তারা যাতে একটু ভিডিওটাতে টাইম দেয়,
আর ওয়াচ টাইমটা সত্যি কমে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। ভালোভাবেই তো চেষ্টা করছি করার, কোনো ভুল হতে গেলে অবশ্যই জানিও। তো যাই হোক, আমার কোপ্তা কারি রেডি অ্যান্ড সার্ভ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর ভিডিওটিতে থাকার জন্য অনেক অনেক